নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ ৫১টি দল মনোনয়নপত্র জমা দিয়েছে। প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। জরিপে বিএনপি এগিয়ে থাকলেও অনেক আসনে দলীয় বিদ্রোহী প্রার্থী রয়েছে। জামাত এবং স্বতন্ত্র প্রার্থীদের কারণে লড়াই হাড্ডাহাড্ডি রূপ নিয়েছে। বিদ্রোহী প্রার্থীরা ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব জরিপে ২৮০টি আসনের মধ্যে ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জের ৪টিতে বিএনপি, ১টিতে জামাত জোট, মুন্সিগঞ্জের ৩টিতে বিএনপি, বাকি ২টিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, টাঙ্গাইলের ৭টিতে দানের শীষ, ১টিতে স্বতন্ত্র, নরসিংদীতে ৪টিতে বিএনপি, ১টিতে স্বতন্ত্র, গাজীপুরের ২টিতে বিএনপি, ১টিতে স্বতন্ত্র, ২টিতে জামাত, রাজবাড়ীতে ২টিতে বিএনপি, কিশোরগঞ্জের ৪টি, ফরিদপুরের 4টিতে, গোপালগঞ্জে 1টিতে বিএনপি, 2টিতে স্বতন্ত্র এগিয়ে রয়েছে। রংপুর বিভাগের মধ্যে লালমনিরহাটে 1টিতে জামাত, 2টিতে বিএনপি, রংপুরের 3টিতে জাতীয় পার্টি, 1টিতে জামাত ও বিএনপি, ঠাকুরগাঁয়ে 2টিতে বিএনপি, 1টিতে জামাত, কুড়িগ্রামে 2টিতে জামাত, 2টিতে বিএনপি, গাইবান্ধায় 2টিতে জামাত, 2টিতে বিএনপি, দিনাজপুরে 2টিতে জামাত, 2টিতে স্বতন্ত্র, 1টিতে বিএনপি, পঞ্চগড়ে 1টিতে জামাত, 1টিতে বিএনপি, নীলফামারীতে 3টিতে বিএনপি এবং 1টিতে জামাত জয় পেতে পারে। রাজশাহী বিভাগের নওগাঁয় 5টিতে বিএনপি, 1টিতে জামাত, রাজশাহীতে 4টিতে বিএনপি, 2টিতে জামাত, বগুড়াতে 6টিতে বিএনপি, 1টিতে জামাত, পাবনায় 3টিতে বিএনপি, 2টিতে জামাত, নাটোরে 4টিতে বিএনপি, জয়পুরহাটে 1টিতে জামাত, 1টিতে বিএনপি, চাঁপাইনবাবগঞ্জের 3টিতে বিএনপি, সিরাজগঞ্জের 2টিতে জামাত, 3টিতে এগিয়ে বিএনপি। খুলনা বিভাগের মধ্যে খুলনার 4টিতে জামাত, 2টিতে বিএনপি, মেহেরপুরের 2টি আসনে সমান সমান, কুষ্টিয়ার 4টিতে প্রতিদ্বন্দ্বিতা হবে, চুয়াডাঙ্গার 2টি ও ঝিনাইদহের 2টিতে জামাত, 2টির প্রতিদ্বন্দ্বিতা হবে, যশোরের 4টিতে জামাত, 1টিতে বিএনপি, মাগুরার 2টিতে জামাত, নড়াইলে 1টিতে জামাত, 1টিতে প্রতিদ্বন্দ্বিতা হবে, বাগেরহাটের 1টিতে জামাত, বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হবে, সাতক্ষীরায় 2টিতে জামাত, বাকি 2টিতে স্বতন্ত্র ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। সিলেট বিভাগের সিলেটে 3টিতে বিএনপি, 2টিতে জামাত, 1টিতে জমিয়ত, সুনামগঞ্জের 3টিতে বিএনপি, 1টি করে জামাত ও স্বতন্ত্র, হবিগঞ্জের 4টিতে বিএনপি, মৌলভীবাজারের 1টিতে বিএনপি, 3টিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। বরিশাল বিভাগের মধ্যে বরিশালে 1টিতে বিএনপি, 5টিতে জামাত, ইসলামী আন্দোলন, জাপা ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, ঝালকাঠিতে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে, পটুয়াখালীতে 1টি করে জামাত, বিএনপি ও স্বতন্ত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, ভোলার 3টিতে বিএনপি, 1টিতে জামাত, বরগুনার 2টিতেই জামাত, ইসলামী আন্দোলন ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, পিরোজপুরের 3টিতে জামাত, ইসলামী আন্দোলন ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রামের 14টি বিএনপি, 2টিতে জামাত, বাকি 2টিতে প্রতিদ্বন্দ্বিতা হবে, লক্ষ্মীপুরের 3টিতে বিএনপি, 1টিতে প্রতিদ্বন্দ্বিতা হবে, খাগড়াছড়িতে সবকটিতে বিএনপি, কুমিল্লাতে 2টিতে জামাত, 7টিতে বিএনপি, 2টিতে প্রতিদ্বন্দ্বিতা, কক্সবাজারের 4টি আসনে বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছে। ময়মনসিংহ বিভাগের মধ্যে 11টিতে জামাত, বিএনপি, বিদ্রোহীদের হাড্ডাহাড্ডি লড়াই হবে, জামালপুরের 5টিতে বিএনপি এগিয়ে, নেত্রকোনার 5টিতে বিএনপি এগিয়ে আছে, শেরপুরের 2টিতে জামাত এবং 1টিতে বিএনপি এগিয়ে রয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।